আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালাম। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার একত্র করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. الحمد لله. দার্সের শুরুতে আমরা শুকরিয়া জানাচ্ছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদেরকে যে মহান সত্তা সুস্থ রেখে দার্সে উপস্থিত করলেন। আমরা দিল থেকে তাকে খুশি করার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, আপনি আমাদের শুকরিয়াকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। শুকরগুজার বান্দা হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আপনি দয়া করে অনুগ্রহ করে আপনার কালাম আমাদের শেখার তৌফিক দান করেছেন, শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনিই তো বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে আমাদেরকে তিলাওয়াত করার জন্য। আল্লাহ, আমরা দিল থেকে চাই আপনার কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন তিলাওয়াত করতেন তারতিলের সাথে হরফ টু হরফ। তিলাওয়াতের সময় বোঝা যেত যে এটা এই হরফ এটা এই হরফ, আলাদা আলাদা বোঝা যেত। এরকম স্বচ্ছ স্পষ্ট ভাবে পড়তেন। আল্লাহ, আমাদেরকে এরকম তারতিলের সাথে তিলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি নাকি আপনার এই কালাম যারা তারতিলের সাথে তিলাওয়াত করবে এবং মুহাব্বতের সাথে বুকে ধারণ করবে, তারা নাকি আপনার কাছের লোক, তারা নাকি আপনার কাছের। কিয়ামতের ময়দানে তাদেরকে নাকি একেবারে কাছের করে ডাকবেন। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ইয়া আল্লাহ, আমাদেরকে সেই জায়গা কবুল ও মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে যেন সেই দিন আপনার ডাকে আমরা আসতে পারি। আপনার ডাকটা যেন আমরা এইভাবে পাই, ও কোরআনওয়ালারা তোমরা কোথায়, তোমরা আসো, তোমরা আসো। হ্যাঁ, তোমরা দুনিয়াতে যেভাবে কোরআন তিলাওয়াত করতে তারতিলের সাথে সেইভাবে তিলাওয়াত করতে থাকো এবং প্রত্যেকটা মারহালা পার হইতে থাকো, এক একটা তবকা এক একটা ফ্লোর উপর দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার মঞ্জিল হবে। আল্লাহ, কিয়ামতের ময়দানে যেন আমরা সেই সৌভাগ্যবান হতে পারি, এরকম সৌভাগ্যবান হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আমরা গত দর্স পর্যন্ত, ছুটির আগ পর্যন্ত আমরা পড়েছিলাম গাইন পর্যন্ত পড়ে ফেলেছি, তাই না? জি ওস্তাদ জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে পড়তেছিলাম, খুব সহজ পদ্ধতিতে 20 ঘন্টায় কোরআন শিক্ষা। তো সেটাকে আমরা 30 ঘন্টায় পড়তেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ষষ্ঠ দর্স হরফ পরিচিতি পর্ব 5 পার্ট 5 পঞ্চম নম্বর পর্ব আমরা আজ পড়বো ইনশাআল্লাহ। তো প্রথমেই যে হরফটি আমরা পড়বো, তো এই হরফটি পড়ার পূর্বে পিছনের হরফগুলো আমি একবার টেনে নিতে চাচ্ছি, যেহেতু মাঝখানে অনেকটা দিন অফ ছিল। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা জেনেছিলাম আরবি হরফ কয়টি যেন সর্বমোট? 29টি। 29টি হরফ কয় ভাবে পড়া যায়? তিন তিন ভাবে পড়া যায়, টান ছাড়া, কম টান, বেশি টান। বেশি টান। হ্যাঁ, কিছু হরফ আছে টান ছাড়া হবে, কিছু কম টান, কিছু বেশি টান। বেশি টান। আচ্ছা, তো কম টান বেশি টান বোঝার একটা পদ্ধতি জেনেছিলাম। পদ্ধতিটা স্মরণ আছে আপনাদের? জি। যে হরফ বানান করতে শুধুমাত্র একটি বেশি অক্ষর শব্দের লাগে। প্রয়োজন হয় সেটা একটি বেশি অক্ষর টান। কম। আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগে সেটি কম টান, বেশি লাগলে বেশি টান। জি। বলে তো আবার কি বলেছি? যে হরফ উচ্চারণ করতে শুধুমাত্র একটি শব্দের প্রয়োজন হয়। এক ভাই বলেছেন যে হরফ উচ্চারণ করতে না, আমরা বলেছি যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে সেটি কম টান, বেশি লাগলে বেশি টান। আবার বলেন কথাটা। যে হরফ বানান করতে যদি একটি হরফ বানান করতে
আর বেশি লাগলে একটি মাত্র অক্ষর লাগে সেটি কম টান, বেশি হ্যাঁ। লাগলে বেশি টান। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার এক ভাই বলেছেন যে হরফ বানান করতে একটি মাত্র হরফ লাগে না। আচ্ছা, হরফ আর অক্ষর বলেছিলাম, নিয়মটা বলে কি কারণে বলেছিলাম যেন? একটা বললাম হরফ আর একটা বললাম অক্ষর, দুই ভাষায়। অক্ষর হচ্ছে বাংলার জন্য। হ্যাঁ, দুই রকম হয়ে গেল না? জি। শুনতেই কেমন যেন শোনাচ্ছে। তো বললাম যে যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগে, তাহলে দুই রকম ভাষা প্রয়োগ করলাম। এর কারণ বলেছিলাম তো মনে হয়, নাকি জি কারণ ওস্তাদ, আছে? বাংলায় বাংলায় হ্যাঁ, যেহেতু আমরা পড়বো কি আরবি হরফ, শিখতেছি আরবি হরফ, শিখতে গিয়ে বানান করতে হচ্ছে। তো বানানটা কি আমরা আরবিতে করবো? আরবিতে আমরা পারিই না, মাত্র তো হরফ শিখতেছি, ঠিক আছে না? তো এই জন্য আমরা বাংলায় বানান করব। বাংলায় বানান করতে গেলে বাংলায় যেটা আছে সেটা বলতে হবে, বাংলা অক্ষর বর্ণ, সেটা। এই জন্য আমরা দুই ভাষা বলেছি, যে হরফ বানান করার সময় হরফ মানে আরবিটা, আর বানান করবো বাংলা, এই জন্য অক্ষর। আচ্ছা, তো পড়েছিলাম আলিফ। আলিফটা একটু ভিন্ন নিয়ম, এই নিয়মটা আমরা পরে জানবো। এরপর থেকে বা থেকে শুরু হয়েছে আমাদের এই নিয়মের প্রয়োগ। বা, মুখ পাশ করে পাতলা করে, বা, বা, তা, তা, যা, জিম দিয়ে যা। আচ্ছা, তো জিম, বা, এটা কম টান, এক অক্ষর। তা, কম টান না বেশি টান? কম টান, কম তা, টান, কম টান, কম টান। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ, কম টান। হ্যাঁ। তারপর জিম, জিবার বেশি জিবার টান, মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, বেশি টান না কম টান? বেশি টান। বেশি টান, কেন? কারণ লিখতে গিয়ে বেশি অক্ষরের প্রয়োজন। একাধিক অক্ষর লেগেছে, বানান করতে একাধিক অক্ষর লেগেছে। অক্ষর বেশি। হুম, এই জন্য জিম বেশি টান। জিম, এরকম। ইম, হ্যাঁ, জি। কম টান না বেশি টান? কম টান, হ্যাঁ, হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখানে আওয়াজকে চাপাইয়া, হ্যাঁ, হ্যাঁ, হি, হু। তারপর হচ্ছে খ, কম টান না বেশি টান? কম টান, কম টান। হ্যাঁ, এটা মোটা হরফ, উপর নিচ করে বলতে হয়। খ, হ, খ, হি, হু, মোটা। হন, খিন, খুন। তারপর হচ্ছে দাল। দাল হচ্ছে পাতলা হরফ, মুখ পাশ করে বলতে হবে। কম টান না বেশি টান? বেশি টান, কম টান কিভাবে? বেশি টান, বেশি টান, একাধিক অক্ষর লেগেছে। দাল। হ্যাঁ, মুখ পাশ করে বলেন, দাল। হ্যাঁ, দাদিদু, দান দিন দুন। দান দিন, তারপর দাল, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ, বেশি টান, দাল। হ্যাঁ, দাল। হ্যাঁ, জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে বলেন, দাল। দাদিদু, দান দিন দুন। হ্যাঁ, দাদিদু, দান দিন দুন। দাদিদ, র, 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 জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগে। ঠোঁটের সাথে কোনো নিয়ম কাজ নেই কিন্তু। আমরা অনেক সময় র বলতে গিয়ে ঠোঁট গোল করি, নাড়াচাড়া করি, এটা যেন না হয়। ঠোঁটের সাথে কোনো কাজ নেই। র, 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 কম টান না বেশি টান? কম টান, টান। তারপর হচ্ছে জিজি আওয়াজে, জা, জা, জিজু, জা। কম টান না বেশি টান? কম টান। জা, জিজু, জান, জিন, জুন। হ্যাঁ, তারপর সিন, ইংরেজিতে সি এর মতো, সি, সি, সি যত চিকন করতে পারেন, সিন। হুম, বেশি টান। শিন, জিহ্বার মাঝখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার সাথে লাগে। শি, শিন, কম টান না বেশি টান? বেশি টান, শিন। শা, শিশু, শান, শিন, শুন। এরপর হচ্ছে স, স, মোটা উপর নিচ করে, স, সদ, খুব মোটা করে, স,
صاد صاد طاسيص صافيص طن صين صن 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 صين صن ضاد 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 ضضيض ضضيض ضنضين ضن ضن ضضيض ضنضين ضن ضرير ضضيض হ্যাঁ, মোটা ত কম টান না বেশি টান কম টান ততিত تطيط ততিত تطيط তন তিন তুন تنظيم হ্যাঁ ততিত তন্তিন তুন تنظيط تنطيط র কম টান না বেশি টান কম টান কম টান র জিবারা গা দাঁতের আগা নরম আওয়াজ মোটা হ্যাঁ মোটা হ্যাঁ ওয়িবু লজিজু মোটা করে জিবারা গা দাঁতের আগা লাগান জিবারা গা দাঁতের আগা নরম আওয়াজ মোটা ওয়িবু ضرير লজিজু আমরা কেউ কেউ মুখটা পাঁচশো জু তার জিবা ভিতরে চলে গেছে জিবার আগে উপরে সামনের উপরে দুই দাঁতের গোড়া লাগান আগায় লাগান ওয়িবু ضرير জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় ওয়িবু মুখ উপর নিচ করে ওয়িবু ضرير ওয়ান উইন উন ওয়িবু ওয়ান উন ضرير মুখ পাশ করে মুখ বেশি পাশ করেন আইন عين আইউ আন আইন উন আইউ আন আইন উন তারপর হচ্ছে গাইন গ গ মোটা গাইন হ্যাঁ ফাতে আটকে আছে আমরা তো আমরা আজ যে পড়াগুলো এ পড়া তো পড়ি নাই এখনো আমরা পিছনের যে পড়াটা গিয়েছে ওই পড়াগুলো একটু পড়তেছি আমাদের সাপ্তাহিক মাসিক ক্লাস আচ্ছা ফাতে আটকে আছে আমরা এখনো শুরুই করি নাই আমরা পিছনের পড়াটা একটু টেনে নিচ্ছি গাইন আবার গাইন غاغيغ غن غين غن غاغيغ غنغين غن এটা আচ্ছা এরপর হলো আজ যে পড়া শুরু করতে যাচ্ছি দেখেন এই তো গোল একটা মাথা এরকম এক লম্বাটে উপরে একটি নক্কতা আছে এই গোল মাথায় উপরে এক নক্কতা থাকলে এটাকে বলা হয় ফা এটা কি বলা হয় হ্যাঁ এই ফা বলার সময় মুখ পাশ হবে উপরের দাঁত নিচের ঠোঁটে বাতাসটা চালু এই তিনটা কাজ উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস চালু চালু এই তিনটা কাজ যদি করা হয় তাহলে হবে আমরা সাধারণত বাংলায় ফ উচ্চারণ করলে দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করি ফুল ফুল দুই ঠোঁট দিয়ে হ্যাঁ আর আরবিতে ফ উচ্চারণ করতে গেলে উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু এই তিনটা কাজ হ্যাঁ আমার সাথে সাথে বলবেন উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা উপরের দাঁতে উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা উপরের দাঁতে উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা উপরের উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা উপরের দাঁতে ফা ফি ফু উপরের দাঁত নিচের ঠোঁটে চাপ দেন ফা ফি ফু ফ্যান ফিন ফুন
হ্যাঁ, ফাফিফু ফানফিন ফুন, ফাফিফু ফাফিফু ফানফিন ফুন ফাফিফু ফানফিন ফুন। ফাফিফু ফাফিফু ফানফিন ফানফিন ফুন ফুন উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু, ফাফিফু ফানফিন ফুন। উপরের দাঁত উপরে দাঁতে দাঁতে নিচে নিচের ঠোঁটে বাতাস চালু ফাফিফু ফাফিফু ফানফিন ফুন ফানফিন ফুন উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু, ফাফিফু ফানফিন ফুন। চালিয়ে যান, 1 মিনিট। উপরে উপরের দাঁতে নিচে নিচের ঠোঁটে ঠোঁটে বাতাস বাতাস চালু চালু ফা ফাফিফু ফাফিফু ফানফিন ফুন ফানফিন ফুন উপরের দাঁতে উপরের দাঁতে নিচের নিচে ঠোঁটে ঠোঁটে বাতাস বাতাস চালু চালু ফা ফাফিফু ফাফিফু ফানফিন ফানফিন ফুন ফুন নিচের উপরে ঠোঁটে দাঁতে নিচে ঠোঁটে দাঁতে বাতাস নিচের চালু ঠোঁটে বাতাস চালু ফা ফাফিফু ফাফিফু ফানফিন ফুন ফানফিন ফুন উপরে বাতাস দাঁতে চলু নিচের উপরের ঠোঁটে দাঁতে বাতাস নিচের চালু ঠোঁটে বাতাস চালু ফা ফাফিফু ফানফিন ফাফিফু ফুন ফানফিন ফুন উপরে দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফাফিফু ফানফিন ফুন উপরে দাঁতে নিচের উপরের ঠোঁটে দাঁতে বাতাস নিচের চালু ঠোঁটে বাতাস চালু ফা ফাফিফু ফাফিফু ফানফিন ফুন ফানফিন ফুন হ্যাঁ, থেমে যাই, উপরে দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু থেমে যাই ফাফিফু সবাই, থেমে যাই। ফানফিন ফুন ফাফিফু ফানফিন দেখেন, ফুন আমরা প্রথম যে হরফটি পড়েছি এটার নাম কি? আলিফ। আলিফ হ্যাঁ, লক্ষ্য করেন, লাস্টে যখন আলিফ ফয়ে আসলাম, ফায়ে আসলাম, তখন দেখেন উপর দাঁত নিচে ঠোঁট বাতাসটা চালু আছে। আলিফ, আলিফ 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 বাতাস চালু। তারপর দেখেন ফা, ফা ফা এরপর সামনে হরফ পড়তে যাচ্ছি, কফ, কফ কাফ। কাফ হ্যাঁ, এরকম সবগুলো যত ফ পাবেন সব হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস চালু। আলিফ, ফা, কফ, কাফ। আলিফ আলিফ ফা কফ কাফ আলিফ ফা কফ কাফ হুম, আচ্ছা। ফা পারবো না আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আসেন, এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, মাথাটা ও, গোল, নিচের দিকে গর্ত করা, উপরে 2টি নক্তা আছে। উপরে নক্তা কয়টি আছে? দুইটা দুইটি 2টি নক্তা। তো দেখেন, এই হরফটি উচ্চারণ করতে, মোটা হরফ তো, মোটা হরফ উচ্চারণ করতে গেলেই জিহ্বার গোড়াটা উপরে উঠে থাকে। ক, ক। ও আচ্ছা, ও হ্যাঁ ও হ্যাঁ, জিহ্বার মধ্যখান তার বরাবর, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে। এই তো জিহ্বার গোড়া উপরে দেখেন তালুর সাথে লেগে আছে। ও ক, ক। একটা টাচ খাবে, টাচ খেয়ে একদম কাছাকাছি অবস্থান করবে। হ্যাঁ, সবাই শুনি শুনি। জিহ্বার গোড়া উপরে টাচ খেয়ে একদম কাছাকাছি অবস্থান করবে, একটু ফাঁকা থাকবে, এই দিক দিয়ে বাতাস বের হতে থাকবে। আর জিহ্বার মধ্যখানটা নিচের দিকে গর্ত হয়ে যায়। এতে কি হয়, উপরে এবং নিচে জায়গাটা একটু, পরিধিটা বৃদ্ধি পায়। আর পরিধিটা বৃদ্ধি পেলে কি হয়, আওয়াজটা মোটা মোটা হয়ে যায়, ঘমঘমে আওয়াজ হয়। আচ্ছা, আবার বলছি, মোটা হরফের উচ্চারণ জিহ্বার গোড়া উপরে উঠে থাকবে, আর জিহ্বার মাঝখানটা একটু গর্ত হয়ে থাকবে। এতে জায়গা বৃদ্ধি পাবে, আওয়াজটা মোটা হবে, যত মোটা হরফ আছে। আচ্ছা, তো দেখেন, এটা আমরা সাধারণ একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি কিরকম আওয়াজটা হয়। আমরা সাধারণত বাংলাদেশে 2 ধরনের কাক দেখি। এক হচ্ছে একটু বড় সাইজের কাক, এটা হচ্ছে দাঁড় কাক। জি আরেকটা একটু ছোট সাইজ, এটা হচ্ছে পাতি কাক। দাঁড় কাক যেটা, এটার আওয়াজটা একটু ভেতর থেকে হয়, যেমন ক, ক, এই ধরনের আওয়াজ দেয়, ক, ক। আর যেটা পাতি কাক, এটা একটু বাহির থেকে, ছোটটা একটু বাহির থেকে আওয়াজ দেয়, ক্যা, ক্যা, এরকম আওয়াজ দেয়, মুখ পাশ করে পাতলা, ক্যা, ক্যা। তাহলে ক, ক, ক্যা, ক্যা, এই 2টা আওয়াজের মতো 2টি হরফের উচ্চারণ। তো এটা হবে দাঁড় কাকের আওয়াজের মতো। কিসের আওয়াজের মতো? দাঁড় কাক দাঁড় কাক, দাঁড় কাক, এই বড় কাক যেটা আছে, দাঁড় কাকের আওয়াজের মতো, ক, ক, এই আওয়াজে। তো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, লাগাইয়া হ্যাঁ, কফ। কফ যেহেতু এটা বেশি টান, একাধিক হরফ লেগেছে, বেশি টান দিয়ে পড়তে হচ্ছে। কফ, কফ ককিকু, رقيق ককিকু, رقيق কন কিন কুন, قنقن قن ককিকু কনকিন কুন। قنقن এবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া তার বরাবর তার উপরে তালুর বরাবর সঙ্গে উপরে লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া কফের বাতাস চালু থাকবে। হ্যাঁ, আমরা পড়েছি কি, ফ মানেই বাতাস চালু, উপরের দাঁতের নিচে ঠোঁটে বাতাস চালু চালু। হ্যাঁ,
ক ক ফ লাস্টে দেন, কয়ের পরে কি আছে? ফ আছে। ফ মানেই তো বাতাস চালু। জিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কফ ককিকু কনকিন কুন। জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কফ কফিকু কনকিন কুন। চালিয়ে যান, 1 মিনিট। জিহ্বার জিবার গোড়া তার জিহ্বার বরাবর উপরে গোড়া তালুর তার সঙ্গে বরাবর লাগাইয়া, উপরে কফ তালুর তালুর ককিকু সঙ্গে কনকিন লাগাইয়া, কুন। কফ কফিকু কনকিন কফিকু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কফিকু কফ কনকিন কুন। কফিকু জিহ্বার কনকিন কুন। গোড়া তার বরাবর জিহ্বার উপরে গোড়া তালুর তার সঙ্গে বরাবর লাগাইয়া, উপরে তালুর সঙ্গে কফ লাগাইয়া, কফ কফিকু কফিকু কনকিন কনকিন কুন। কুন। জিহ্বার গোড়া তার জিহ্বার বরাবর গোড়া তার উপরে বরাবর তালুর সঙ্গে উপরে তালুর লাগাইয়া, সঙ্গে লাগাইয়া, কফ কফ কফিকু কফিকু কনকিন কনকিন কুন। কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কফ কফিকু কনকিন কুন। থেমে যাই, থেমে যাই। পারবো এখন আমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, পারবো। মাশাআল্লাহ। যদি কমতি থাকে তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ, যে আর কয়েকবার পড়লে ভালো হয়। আচ্ছা, এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, জি আচ্ছা, এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, দেখেন নকশাটা কেমন দেখায়। এই তো এরকম। জি, কারো যেন আওয়াজ হচ্ছে। জি, নকশাটি দেখেন কেমন দেখায়। এই তো উপর থেকে নিচের দিকে, মাঝখানে হামজা, হামজা। তো এটার নাম হচ্ছে ক্যাফ। ক্যাফ কম টান না বেশি টান? বেশি টান। বেশি বেশি টান। তো জিবার গোড়া থেকে, পূর্বেরটা ছিল এই জায়গা থেকে, আর এটা একটু আগ বেড়েছে। জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, তাহলে তালুর সঙ্গে জায়গা ঠিকই আছে, কিন্তু হচ্ছে একটু আগে বেড়েছে, আর কিছু না। আর সামনের দিক দিয়ে কি হয়ে গেছে? গর্তটা নেই। আর গর্ত না থাকলে বাতাসটা বরাবর বের হয়ে যায়, মুখটা পাশ হয়ে বের হয়। পাতলা হরফ, মোটা হয়নি, পাতলা হরফ। আচ্ছা, তাহলে আমরা পড়বো জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। 2 ধরনের কাক জেনেছিলাম, দাঁড় কাক, দাঁড় কাক আর পাতি কাক। এটা হবে পাতি কাকের আওয়াজের মতো, ক্যা ক্যা, কাকা, কাকি, কয়লা, কাকাতুয়া, এরকম আওয়াজ, ক্যা ক্যা। জিবার গোড়া, জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে। জি, এখন আমরা মুখস্থ করব। জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। ক্যা ক্যা, একদম পাতলা করে, মুখ পাশ করে, ক্যাফ কাফ ক্যাফ কাফ ক্যাকিকু কাকিকু ক্যান কিন কুন কান কিন কুন ক্যাকিকু ক্যান কিন কুন। কাকিকু কানকিন কুন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ক্যাফ কাকিকু ক্যান কিন কুন। জিহ্বার গোড়া জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর বরাবর উপরে উপরে তালুর তালুর সঙ্গে সঙ্গে লাগাইয়া, কাফ লাগাইয়া। কাকিকু কানকিন কুন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ক্যাফ কাকিকু ক্যান কিন কুন। জিহ্বার গোড়া হতে তার একটু বরাবর আগে উপরে বাড়াইয়া তালুর তার সঙ্গে বরাবর লাগাইয়া। উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কাফ জিহ্বার গোড়া থেকে কাকিকু একটু আগে বাড়াইয়া কানকিন তার কুন। বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কাফ কাকিকু কানকিন কুন। চালিয়ে যান, চালিয়ে যান। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ক্যাফ কাকিকু ক্যান কিন কুন।
কাকিকু জিব্বার কাকিকু গোড়া হতে একটু জিব্বার আগে গোড়া বাড়াইয়া থেকে তার একটু আগে বরাবর বাড়াইয়া উপরে তার তালুর বরাবর সঙ্গে উপরে লাগাইয়া তালুর সঙ্গে কাফ কাকিকু কাকিকু কানকিন কুন জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন কাকিকু জিব্বার আগা হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ আচ্ছা ঠিক আছে, কাকিকু থেমে যাই। কানকিন কুন জি, থেমে যাই। হয়েছে, পারবো ইনশাআল্লাহ, পারবো আমরা এই হরফ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, দেখেন উপর থেকে নিচের দিকে এরকম একটু গর্ত হয়ে থাকবে, হ্যাঁ, বর্ষির মতো দেখতে, অনেকটা বর্ষি, জি হ্যাঁ এরকম। তো এই চিহ্নের হরফটিকে বলা হয় বাংলায় ল আকার লা ম লাম এর মতোই। লাম অতিরিক্ত কোনো মেহনতের দরকার নেই। বাংলায় ল আকার লা ম লাম, মুখটা একটু পাশ করে বলতে হবে, ল্যাম ল্যাম একটু লম্বা করে বলতে হবে, ল্যাম, এই তো। লাম তারপর যদি আপনি মাখরাজটা মুখস্থ করতে চান তাহলে মুখস্থ করে রাখেন। সেটা কিভাবে? জিবার আগার কিনারা, এ জিবার আগার কিনারা আল্লাহ, আপনি এভাবে স্মরণ করলে পাবেন। জিবার আগার কিনারাটা উপরের যে সামনের উপরে যে দাঁত আছে এই দাঁতের মাড়ির সাথে লাগবে, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাই। আচ্ছা, আপনি যদি স্মরণ না থাকে পরবর্তীতে তাহলে এভাবে স্মরণ করবেন, লা লা, বাংলা ল আকার লাম ও লামের মতো না, লা তাহলে লা 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 কোথায় লাগলো? লা জিবার আগাটা লেগেছে সামনের উপরে দুই দাঁতের গোড়ায়, এই দুই দাঁতের মাড়িতে, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লেগেছে, লা লা লা, এই তো। লা লা লাম লাম লালিলু লাম লান লিন লুন লান লিন লুন লালিলু লান লিন লুন লালিলু লানিন লুন জিবার আগার কিনারা জিব্বার জিবার আগার কিনারা উপরের সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, সামনের উপরের মাড়ির দাঁতের সাথে লাগাইয়া সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম লাম লালিলু লান লিন লুন লালিলু লানিন লুন জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, লাম লালিলু লান লিন লুন জিব্বার জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম লালিলু লানিন লুন জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, লাম লালিলু লান লিন লুন জিব্বার জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম লালিলু 30 সেকেন্ড লানিন 30 লুন সেকেন্ড চালিয়ে যান সবাই। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে সাথে আওয়াজ, লাগাইয়া কত লাম আওয়াজে? লালিলু লানিন লুন জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে আগার লাগাইয়া, কিনারা লাম লালিলু লান লিন সামনের লুন, দ্রুত উপরের চলেন। দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লালিলু লানিন লুন জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া
লাম লা লিলু লান লিলুন জিহ্বার জিহ্বার আগার আগার কিনারা কিনারা সামনের উপরে দাঁতের লাম মাড়ির সাথে লাগাইয়া লাম লা লিলু লান লিলুন জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম লা লিলু লান লিলুন। এখন আসি আমরা, এখন যে হরফটি দেখতে পাচ্ছি দেখেন দেখতে কেমন দেখায় এই চিত্র, এটার নাম হচ্ছে মিম। মিমটা হবে দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, বাংলায় ময় দীর্ঘ ইকার মি ম মিম। জি, জিবার আগার কিনারা, কিনারা বলতে কি বোঝানো হয়েছে? জিবার আগার আসলে সম্মুখ ভাগ? আমাদের জিহ্বার আগাটা, জিহ্বার আগা যদি আপনার সামনে রাখেন তাহলে কি জিহ্বার আগায় যে একদম সামনে সম্মুখ ইয়া ভাগটা, থাকে একটু রেখার মতো কিনারাটা, মানে জিবার আগার সম্মুখ ভাগটা। জিহ্বার আগা আগা বললেও চলবে, সমস্যা নেই। উস্তাদ আপনার ছবি দেখানো যেতে পারে যে আপনি কিভাবে মুখটা অ্যাটিটিউড করছেন, তাহলে আমরা সুবিধা হতো না বুঝতে। আপনি দেখেন সমস্যা নেই, এই তো জিহ্বার আগাটা দেখেছেন না, এই যে জিহ্বার আগাটা, এই যে আগাটা শুধু উপরের লেগে যাবে, কিনারাটা এই যে এই সাইডটা যেটা, এই অংশটা প্রান্ত দেখেছেন? হ্যাঁ, সর্বশেষ। জিহ্বার আগা প্রান্তটা শেষটা, কিনারা না বললেও চলবে, জিহ্বার আগা বললে চলবে। জিহ্বার আগা একদম আগার মানে আবার চাপ দিবেন না, লে 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 হালকা করে লে লা, এরকম যেন চাপ না খায়, লে লে। হুম। তারপর আসেন এখানে আমরা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে কি করেছি বা উচ্চারণ করেছি বা কোনো চাপ ছাড়া স্বাভাবিক যেখানে থাকে বা। তো এই হরফটি আবার একটু ভিন্ন, একটু চাপ দিতে হবে, হালকা একটু চাপ দিলে দেখবেন এই জায়গায় চলে আসবে, যে একটু শুকনা শুকনা জায়গায় চলে আসবে, যে ফাঁকা জায়গায় চলে আসবে। মি মি এরকম একটু চাপ দিবেন, মিম। হ্যাঁ, ময় দীর্ঘ ইকার মি ম মিম, মিম। মিম দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, কোন কোন জায়গা থেকে? দুই ছোট দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, হ্যাঁ, দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, দুই ছোট দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, দুই ছোট দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে, মিম মিম মামিমু 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 মান মিন মুন মান মান মিন মুন মামিমু মান মিন মুন। মামিমু মান মিন মুন দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। দুই ছোট দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। দুই দুই ঠোঁটের ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। দুই ছোটের শুকনো জায়গা দুই হইতে ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। চালিয়ে যান 30 সেকেন্ড। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। জায়গা দুই হইতে ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মান মিন মুন। শুকনো জায়গা হইতে মামিমু মান মিন মুন। দুই ঠোঁটের শুকনো হইতে আচ্ছা, থেমে যাই। এখন আমরা একটা নতুন নিয়ম শিখবো ইনশাআল্লাহ। আমরা জেনেছিলাম আরবি হরফ কয়টি যেন? 29টি 29টি হরফের মাঝে 60টি হরফ আছে যা সব সময় মোটা হয়। 60টি হরফ সবসময় কি হয়? মোটা হয়। মোটা হয়। হ্যাঁ, আর 2টি হরফ আছে, 3টি হরফ, বাকি 1টি হরফের দরকার নেই এভাবে বলার। 2টি হরফ আমরা পড়বো। আর বাকি 2টি হরফ আছে কখনো মোটা কখনো পাতলা। 2টি হরফ কি আছে? কখনো মোটা কখনো মোটা কখনো 60টি হরফ সব সময় মোটা মোটা হয়, সব সময় মোটা। আবার 60টি হরফ সব সময় মোটা সব হয়, সময় মোটা হয়। 2টি হরফ কখনো কখনো মোটা কখনো পাতলা হয়। হ্যাঁ, আর বাকি সবগুলো কি পাতলা হরফ। পাতলা হবে। হ্যাঁ, পাতলার ভাব কেমন জেনেছিলাম? মুখ পাশ রেখে বলতে হয়। পাতলার ভাব কেমন? মুখ পাশ থেকে বলবো। হ্যাঁ, মুখ দুই দিকে মুখ ছড়ানো পাশ থাকবে। যেমন ব্যা ত্যা থ্যা যা হ্যা এরকম। আর মোটা হরফ আসলে হ উপর নিচ হয়ে যাবে, খ। হ্যাঁ, তারপর দাল দিয়ে দা, দাল দিয়ে দা, এরপর
র মোটা হরফ, জা সিন দিয়ে সা শা, এরপর হচ্ছে স, এই তো মোটা চলে আসছে স, সদ। এখন 7টি মোটা হরফ গুলো আমরা একত্রে এনেছি, সদ, দ, صاد সদ, ضاد ত, طاء র, গইন দিয়ে গ, غاء গইন, غين খ, خاء কফ, قاف সদ। দেখেন মুখস্থ করতে একেবারে সহজ, সদ ত জ একসাথে 4টি, গইন খ এক মাখরাজের 2টি, ঠিক আছে না? গইন খ, আর আলাদা একটি কফ। তাহলে একই সাথে 4টি, একই মাখরাজের 2টি, আর আরেকটি অতিরিক্ত, এই 7টি। সদ ত জ গইন খ غين কফ। قاف হ্যাঁ, আমরা 30 সেকেন্ড পড়বো, সদ ত জ গইন খ কফ। صاد ضاد غين قاف ضاد উপরে মোটা করে সদ ত জ গইন খ কফ, মোটা করে। صاد ضاد غين قاف صاد ضاد غين قاف صاد ضاد غين قاف صاد ضاد غين قاف গাইন কেন? গইন গ গ গইন। غين صاد ضاد غين قاف صاد ضاد غين قاف صاد ضاد غين قاف صاد ضاد غين قاف صاد غين قاف صاد غين غين قاف صاد غين قاف صاد ضاد غين قاف غين صاد আচ্ছা, এখন এগুলোতে আমরা শুধু জবর দিলে কেমন হয় দেখেন, একই একটা মোটার ভাবটা নিয়ে নেন, মোটার ভাবটা কেমন থাকে দেখেন, সবগুলোতে জবর যদি দিই তাহলে এরকম হবে, স, ম, ত, জ, গ, খ, ক, খ, ব, ত, জ, গ, খ, ক। মোটার একটা ভাব নিয়ে আসেন, মোটার ভাব নিয়ে আসলে এরকম এই আওয়াজটা থাকবে, স, দ, ত, জ, গ, খ, ক। জ কেন? জ কেন? জিহ্বার আগে দাঁতের গা, ও আবার বলেন, আবার সবাই বলেন, স, দ, ত, জ, গ, খ, ক। রোল নাম্বার 839, আপনি বলুন তো। 839, জি বলেন। কফ কেন? ক 23, 123, আপনি বলেন তো। সবগুলো এভাবে কেন? কফ কেন? ক সবগুলো জবর, স, গ, ত, জ, গ, খ, ক। 120, 120 নম্বর রুল। এভাবে কেন? এক সিরা, স, দ, ত, জ, গ, খ, ক। 834, জ কেন? জ কেন? জিহ্বার আগে দাঁতের আগে লাগান, ও। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কয়েকবার পড়বো সবাই, 30 সেকেন্ড পড়ার সময় দেওয়া হবে এভাবে, স, দ, ত, জ। মোটা করে স, দ, ত, জ।
صاد খ খ ক وخ قاف গইন কেন আমি তো গইন বলি নাই গ খ ক খ ক আমি একবার বলার পর আপনারা একবার বলবেন, দ্বিতীয়বার বলা নিষেধ। একবার বললে একবার, হ্যাঁ। গ খ ক গ গ ত গ গ খ ক চালিয়ে যান 30 সেকেন্ড। স দ ত দ গ খ ক বেশি থেকে বেশি মোটা মোটা মোটা। থেমে যাই থেমে যাই একদম বেশি থেকে বেশি মোটা করে পড়বো। স প প ল জিবার গাদা থেকে ল, তারপর হচ্ছে গইন দিয়া গ খ ক, এরকম এক ভাব থাকবে। দেখেন একই রকম আওয়াজ, স দ ত ল গ খ ক, এক ভাব। আর পাতলা হরফ বা তা সা জা হা, এরপর হ ডাল দিয়ে দা দা র জা সা শা ص ض ط ظ عين دي ع غين دي غ غين ف ف ق যেটা ك لا ما না و ها আ ইয়ে এরকম। পাতলার ভাবটা দেখেন এক ধাঁচে মুখ পাশ, বা তা সা জা হা। আর মোটা স ব ত ভ, একদম ভ মোটা করে। এই মোটা পাতলার ভাবটা ঠিক রাখার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এরপর হচ্ছে দুইটি হরফ কখনো মোটা কখনো পাতলা, র এবং আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামটা। আল্লাহ শব্দের ওই যে মাঝখানে তাসদিদওয়ালা যে লামটা থাকে সেই লামটা, তাহলে র এবং আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লাম। বাকি যে লাম হরফ আছে, লাম সবসময় পাতলা হয়, লাম সবসময় কি হয়, পাতলা হয়। শুধু আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামটা কখনো মোটা কখনো পাতলা হয়। অন্য লাম কিন্তু মোটা পাতলা মোটা হবে না কখনো, সবসময় পাতলা। আচ্ছা, কিভাবে কখন পাতলা হয় এগুলো এখন আমাদের দরকার নেই, আমরা বুঝি না এখনো। শুধু এতটুকু জেনে রাখলাম, সদ তজ গইন খ কফ এই 7টি হরফ সবসময় মোটা হয়। র এবং আল্লাহ শব্দের লাম কখনো মোটা কখনো পাতলা হয়, বাকি সব হরফ পাতলা হয়। আচ্ছা, তাহলে আমাদের আজকে কি কি হরফ গিয়েছে? উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু, ফা ফাফি ফু ফানফিন ফুন। জিবার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, কফ ককি কো কনকিন কো কনকিন কুন, দার কাকের আওয়াজের মতো। জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ক্যাফ কাকিকু কানকিন কুন, পাতি কাকের আওয়াজের মতো। লাম বাংলায় ল আকার লাম ও লামের মতো মুখ পাশ করে, জিবার আগার কিনারা বা জিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া মারির সঙ্গে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া। লা লা লাম লালিলু লান লিল্লুন। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মিম একটু চাপ দিয়ে মামিমু মানমিনমুন। এই তো কয়টা হরফ, 5টি হরফ গিয়েছে। আর মোটা হরফগুলো একসাথে পড়তে হবে। এইটুকুই আজকে আমাদের পড়া। আর এখন আমরা কোরআন থেকে একটু মাস্ক করব অল্প একটু। গত দর্শে আমাদের সূরা ফাতিহা পড়া হয়েছিল না? জি আচ্ছা জি। যেহেতু মাঝখানে অনেকটা লম্বা সময় গিয়েছে, আমরা সূরা ফাতিহাটা আরেকবার পড়ে নেই, তারপর আমরা নতুন পড়ায় যাই। আচ্ছা, একেবারে পুরোপুরি নকল করার চেষ্টা করেন, পুরোপুরি নকল। যত প্রোডাক্ট আছে এগুলো নকল করা অন্যায়, কিন্তু এখানে নকল পুরোটা করার চেষ্টা করেন। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم। হ্যাঁ, এক ভাই বলেছেন মাঝখানে,
রাজিম রাজিম আমরা পড়েছি কি জিম পড়েছি নাকি জিম পড়েছি? জিম জিম আজ্জা ইজ্জা উজ্জা বলেন। আজ্জা ইজ্জা উজ্জা হ্যাঁ জিবার মাঝখানে আজ্জা উজ্জা ইজ্জা। আজ্জা আজ্জা ইজ্জা উজ্জা জা জি জু জাজিজু রাজিম। রাজিম أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم سين চিকন بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم রহমান রহিম বলতে গিয়ে ঠোঁট গোল হয়ে যায়, এটা যেন না হয়। ঠোঁট নড়াচড়া করবে না, জিবার আগা আর পিঠ উপরে তালুতে লাগবে। জিবা এবং তালুতে সম্পর্ক, ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নেই। থেমে যায়, ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং ঠোঁট যেন নড়াচড়া না করে এটা লক্ষ্য রাখবেন আয়না নিয়ে বসে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين তার জন্য এরকম না হয় আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল আল বিল খল, এরকম যেন না হয় কখনো। আল ধরে রেখেছেন মজবুত, শেষ টাইট, এ পর্যন্ত আওয়াজ শেষ। রব্বিল আ রব্বিল আ রব্বিল খেয়াল করেন, পার্থক্য এই জায়গায় সমস্যা অনেকের হবে। রব্বিল আলামিন রব্বিল রব্বিল এটা যেন না হয় রব্বিল আ এরকম। হ্যাঁ আবার পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم الرحمن الرحيم. الرحيم مالك يوم الدين. مالك يوم الدين إياك إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين
হ্যাঁ বাতাস ছেড়ে দিয়ে হ্যাঁ নাওস দেখেন নাওস মোটা। আমরা সবাই থেমে যাই, আমি বলবো আপনারা শুনবেন, একবার বলতে বললে একবার, আর বেশিবার বলতে বললে বেশি। ইহদিনাস সিরাতাল, তিনটাই মোটা। ইহদিনাস সিরাতাল মুখ পাশ, মুস্তাকিম। اهدنا الصراط المستقيم এরকম বলার সময় মুস্তাকিম। হ্যাঁ অনেক সময় অনেকেরই এরকম হয়, মুস মুখ ঠোঁটগুলো হয়ে থাকে, এরকম যেন না হয়। সিন যে যখন সিনে আসবেন তখন মুখ পাশ হয়ে যাবে, মুখ পাশ করে ফেলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين عليهم একসাথে মজবুতির সাথে صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير ধরে রাখবেন চাপ দিয়ে غير المغضوب عليهم ولا الضالين 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 آمين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ খেয়াল করবেন আজ পড়েছিলাম قل হামজা রচনা হঠাৎ করে আইন দিয়ে চাপ দিয়ে برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس শারিল এরকম বলবে না, শারিল شر শারিল 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 এরকম যেন না হয়, শারিল না, শারিল শারিল من شر থেমে যান। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس
আল্লাযী ইউয়াস ইউ 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 এরকম যেন না হয়, হামজার উচ্চারণের মতো যেন হয় ইউ। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس من الجنة والناس. من الجنة আমি একবার পুরোটা والناس পড়তেছি, আপনারা শুধু শুনবেন, সামনের দর্শক শোনাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সাদাকাল্লাহুল আযীম। তাহলে সূরা নাস এবং সূরাতুল ফাতিহা এই দুইটা সূরা সুন্দরভাবে আমরা মাস্ক করবে, সামনের দর্শে ইনশাআল্লাহ শোনাবো। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আজ এই পর্যন্তই। সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।